নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বাংলাদেশ, যার ফলে আইসিসির ভারতপ্রীতির সিদ্ধান্তের কাছে হেরে গেল লাল সবুজের দেশ। ইতিমধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের খেলা নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অথচ একই আইসিসি নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে দুবাইতে আয়োজন করেছিল, কিন্তু বাংলাদেশ বলে সিদ্ধান্ত ভিন্ন। একই আইসিসিতে দুইমুখী নীতি, কূটকৌশলের কাছে পরাস্ত বাংলাদেশ। বাংলাদেশের এমন কঠিন বিপদের দিনে পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। যদিও তারা টি-20 বিশ্বকাপকে সামনে রেখে তাদের স্কোয়াড ঘোষণা করেছে, তবে যে কোনো মুহূর্তে আসতে পারে কঠিন এক সিদ্ধান্ত, যা পাল্টে দিবে বিশ্বকাপের সব হিসাব নিকেশ। অর্থাৎ বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে আসন্ন বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি সেই কথাই বলেছেন। সরকার চাইলে যে কোনো মুহূর্তে বয়কটের ঘোষণা আসতে পারে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে সরকারের পক্ষ থেকে আসছে সেই সিদ্ধান্ত। আজ সেই ঘটনার মাধ্যমে জানা যাবে পাকিস্তান আসন্ন বিশ্বকাপে থাকবে কি থাকবে না। ক্রিকেটার থেকে ক্রিকেট বোর্ড, সেই সাথে পাকিস্তানের সাবেক কিংবদন্তিরাও বলছে একই কথা, আসন্ন বিশ্বকাপে থাকবে না পাকিস্তান। ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে দেওয়া পাকিস্তানের সাবেক কিংবদন্তি লতিফ বলেছেন, যদি আসন্ন বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ না করে তবে সবকিছু পাল্টে যাবে। এটি আর বিশ্বকাপ থাকবে না। অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপের মান ধ্বংস হয়ে যাবে। বিশ্বকাপের আমেজ অনেকটাই শেষ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় লতিফ বলেছেন, বোর্ড প্রধানের বক্তব্য ইঙ্গিত দেয় যে পাকিস্তান ইতিমধ্যেই নাম প্রত্যাহারের দিকেই এগিয়ে যাচ্ছে। আর সত্যি সত্যি বিশ্বকাপ থেকে পাকিস্তান বয়কট করলে বিশ্বকাপের আমেজ ও উৎফুল্ল অনেকটাই হারিয়ে যাবে। কারণ বিশ্বকাপ কিংবা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, যেই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহ থাকে ভক্ত সমর্থকদের মাঝে। টানটান উত্তেজনার এক ম্যাচ থেকে কোটি কোটি ডলার ইনকাম করে থাকে আইসিসি ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো। যদি পাকিস্তান অংশগ্রহণ না করে তার পরিবর্তে খেলবে উগান্ডা, যা অনেকটা হাস্যকরে পরিণত হবে। দর্শকরাও মুখ ফিরিয়ে নেবে আসন্ন টুর্নামেন্ট থেকে। তাছাড়া পাকিস্তান ও বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশ যদি আসন্ন আসরে অংশগ্রহণ না করে, তাহলে 200 থেকে 300 মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে আইসিসি। এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত দেখার বিষয় পাকিস্তান আদৌ বয়কট করে কিনা।